দেখুন বন্ধুরা, আজকে আমি কিন্তু সব রকম সবজি দিয়ে বানাবো টেস্টি টেস্টি ভেজ পকোড়া। এটা কিন্তু নন ভেজই হবে, কিন্তু সব রকম সবজি দিয়ে ভেজ পকোড়াটাই আজকে আপনাদেরকে দেখাবো। খুবই টেস্টি হবে। আর কিভাবে বানাই আপনারা ফুল ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে আবারও বলছি, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে আমার নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি একটা ভেজ পকোড়ার রেসিপি নিয়ে। আর এই ভেজ পকোড়াটা বানানোর জন্য আমি বাগানে এসেছি। আমাদের বাগানে এখন অনেক ধরনের সবজি হচ্ছে, আর এখান থেকে কিছু সবজি আমি তুলে নেব। দেখুন, এখানে বাঁধাকপি হয়েছে, প্রচুর বাঁধাকপি হয়েছে, আর অনেক বাঁধাকপি খাবার মতো হয়ে গেছে বড় বড়। দেখুন, এগুলো তো বেশ বড় বড় হয়েছে। এর থেকে আমি একটা বড় দেখে বাঁধাকপি তুলে নেব। আর বন্ধুরা, কালকে একটা ছাগল ঢুকে বাঁধাকপির পাতাগুলোকে খেয়ে গেছে। আর এইটাও দেখুন কত বড় হয়ে গেছে, এটাকে তুলে নিলাম। অনেক বড় বাঁধাকপি হয়েছে, মানে দেখুন কত সুন্দর বাঁধাকপিটা কেমন বেঁধেছে, ভেতরটা কাটলেই বোঝা যাবে। তবে খুব ভালোই হবে, কেন ওয়েটটা ভালোই আছে। এখান থেকে একটা ফুলকপিও তুলে নেব। দেখুন বন্ধুরা, এই হাতে একটা বাঁধাকপি, এই হাতে একটা ফুলকপি। এখানে তো ব্রোকলিও অনেকগুলো হয়েছে, এখান থেকে একটা ব্রোকলিও নিয়ে নেব। ব্রোকলি গাছগুলো দেখুন বন্ধুরা, এত বড় ওয়েট হয়েছে, কত সুন্দর হয়েছে। ব্রোকলি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দেখুন মটরশুঁটি হয়েছে কত, এখান থেকে মটরশুঁটিও অল্প করে নিয়ে নেব আমি। গাছের সবজি, আর সেই সবজি দিয়ে যদি বন্ধুরা পকোড়া হয়, তাহলে তার স্বাদ কিন্তু অন্যরকমই হবে। দেখুন, এখানে অনেক মটরশুঁটি হয়েছে, টাটকা টাটকা সবজি, আর সেই সবজির পকোড়া অপূর্ব খেতে লাগবে। দুটো বিনস নিয়ে নেব, দুটো ধনেপাতাও নিয়ে নিই। সব সবজিগুলোই আগে তুলে নিলাম। দেখুন, আমার এদিকে হাত ভর্তি হয়ে গেছে, আর এদিকে গাছ ভর্তি কাঁচা লঙ্কাও হয়েছে। এখান থেকে আমি দুটো কাঁচা লঙ্কাও তুলে নেব। মানে গাছের সব সবজি, আর সেই সবজির পকোড়া। এই গাছটায় দেখুন বন্ধুরা, কত কাঁচা লঙ্কা হয়েছে। ছোট ছোট গাছ, আর তাতে কিন্তু ভর্তি কাঁচা লঙ্কা। এইগুলোতেই আমার হাত ভর্তি হয়ে গেছে। চলুন বাড়িতে যাই, গিয়ে আপনাদেরকে কেটে দেখাবো পকোড়ার রেসিপি। বন্ধুরা, আপনাদেরকে তো দেখালাম বাগান থেকে সমস্ত সবজি তুলে নিয়ে এসেছি। আর সবজিগুলোকে দেখুন আমি ঠিক এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর এতে আমি আরও কিছু অ্যাড করেছি। আমি একটু আলু দিয়েছি একটা, আর একটুখানি দিয়েছি গাজর, আর একটু মাশরুম দিয়েছি, আর ফুলকপি, বাঁধাকপি, আর আপনাদেরকে তো দেখালাম একটু ব্রোকলি। এগুলো আমি সবজিগুলো দিয়েছি, বিনস দিয়েছি। সমস্ত সবজিটাই প্রথমে একটুখানি আমি ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো, গাছের টাটকা টাটকা সমস্ত সবজি। আর আমি কিন্তু তারপরে পেঁয়াজ কলি হয়েছে, পেঁয়াজ পাতা দিয়েছি, তুলেছি, পেঁয়াজ পাতাও তুলেছি আমাদের বাগান থেকেই। দেখুন, সমস্ত সবজিগুলো প্রথমে একটু আমি হালকা করে ভাপিয়ে নেবো। এতে দিয়ে দেবো লবণ। দেখুন বন্ধুরা, সবজিগুলোকে আমি একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি, খুব বেশি গলিয়ে ফেলিনি। এবার আমি নামিয়ে নেবো সবজিগুলো। সমস্ত সবজিগুলো আমি এখানে ভাপিয়ে নিয়েছিলাম, সেগুলো এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আরও কিছু সবজি দেব। ক্যাপসিকাম, লঙ্কার কুচি, মটরশুঁটি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা, অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু রসুন বাটা, একটু আদা বাটা, লবণ,
আর দিচ্ছি এখানে একটা স্পেশাল মশলা, আমি শুকনো লঙ্কা আর জিরে শুকনো খোলায় ভেজে এটা গুঁড়িয়ে নিয়েছি, সেইটাই দিয়ে দিলাম। এতে হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর অল্প বেসন, হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ বেকিং পাউডার, অল্প একটু চালের গুঁড়ি দিচ্ছি, আর দিয়ে দেব ডিম। এবার আমি আস্তে আস্তে করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এতে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি, সবজির যে জলটা তাতেই একদম পারফেক্টভাবে মাখা হয়েছে। খুব বেশি পাতলাও করিনি, এই দেখুন ঠিক এইরকম করেছি, এইভাবে রেডি করেছি। এইভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন বন্ধুরা, 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম। এবার আমি পকোড়াগুলো করে নেব। কড়াইতে দিয়েছি সাদা তেল, দিয়ে এইভাবে আমি ছোট্ট ছোট্ট করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি দিয়েছি। এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে অল্প, মানে আমি 50% মতো ভেজে নিয়েছি। এটাকে তুলে নেব, ডবল করে ভাজবো, তবেই কিন্তু পকোড়া কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি একইভাবে এক খোলা ভেজে নিয়েছি, আধ ভাজা করে রেখেছি। আবার এই খোলাটা ভেজে নেব। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, ডিম দিয়েছি, রসুন দিয়েছি। আপনারা চাইলে এই তিনটে বাদ দিয়ে একদম ভেজ পকোড়াও করে ফেলতে পারেন। দেখুন এইভাবে ঠিক দিয়ে দিচ্ছি। আর এত টেস্টি হয় বন্ধুরা এই ভেজ পকোড়াটা, আমাদের তো খুবই ভালো লাগে। চিকেন পকোড়া তো খাওয়া হয় সবসময়, এই শীতের দিনে কিন্তু এই ভেজ পকোড়াটা আমাদের সবার খুবই টেস্টি আর খুবই লোভনীয়। মাঝে মধ্যেই আমরা এইভাবে বানিয়ে ফেলি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভেজে নিচ্ছি। আর এই সময় জালটা একটুখানি মিডিয়ামে রাখবেন। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আর হাফ ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি তুলে নেব। যেটা আগের খোলায় ভেজেছিলাম সেটা আমি আবার দিয়ে দিচ্ছি। এইভাবে ভাজলেই কিন্তু এই ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে হবে, ভেতরে কিন্তু একটু কাঁচা থাকবে না। এই খোলাটা আমার হয়ে গেল। দেখুন খুব লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি এটা। দেখুন বন্ধুরা, ওইটাকে তুলে নিলাম। আবার যে দ্বিতীয় খোলাটা ভেজেছিলাম সেটা আবার একবার দিয়ে দিলাম। এই একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো ভাজবো। একটা খোলা তুলে নেব, আর তার পরের খোলাটা তারপরে আবার দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি পকোড়াগুলো। আর এর সাথে নিয়েছি টমেটো সস। আর এই সসের সাথে যদি এরকম পকোড়া থাকে, আর কি চাই বন্ধুরা। সন্ধ্যেবেলা বা যদি সকালের দিকেও যদি, এই যেমন এখন ফিস্টির সিজনে, ফিস্টির সময় এখন সবাই তো ফিস্টি করছে, সকালবেলা কিন্তু এরকম যদি কফি আর পকোড়া থাকে কিন্তু একদম জমে যাবে। বন্ধুরা কি বলবো, এত টেস্ট হয়েছে। আর ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, ভিতরে কিন্তু কোনো নরম নেই। এই জন্য দুবার করে ভাজলাম। অবশ্যই আপনারাও দুবার করেই ভাজবেন, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। আর খুব বেশি বড় বড় করে দেবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। এরকম ছোট ছোট বেশ মিডিয়াম সাইজের দেবেন, ভালো লাগবে খেতে। তাহলে আপনারাও দেখে ঝটপট বানিয়ে ফেলুন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।